এবারে আমরা গতবার যে একটি পাথর একটা কোণের দিকে ছোঁড়ার কথা দিয়ে আমরা শুরু করেছিলাম এবং সেই গতিবেগটা কে দুটো ভাগে ভেঙে নিয়েছিলাম, একটা হচ্ছে সমতল এবং একটা খাড়া দিকে। এখন তারই পরের অংশটিতে আমরা বের করবার চেষ্টা করব যে যদি প্রাথমিক গতিবেগের খাড়া অংশটি দেওয়া থাকে তাহলে গোলকটি কতক্ষণ শূন্যে থাকবে। এখন এই খাড়া অংশটির মান হচ্ছে এস সাব ভি, যাকে আমরা বলেছিলাম ভার্টিক্যাল স্পিড, সেটা হচ্ছে এস সাইন থিটা। এস হচ্ছে প্রাথমিক গতিবেগের পরিমাণ, আর সাইন থিটা হচ্ছে সেই যে কোণটি হেলে আছে সমতলের দিকে সেই। আচ্ছা, তুমি জানো যে যদি কিছু ওপর দিকে যায় তাহলে ক্রমেই মহাকর্ষের ফলে তার গতিবেগ কমতে থাকে এবং সেটি একটা জায়গায় এসে থেমে যায়। আমরা এই থেমে যাওয়ার সময়টি প্রথমে বের করছি। ধরো 10 মিটার পার সেকেন্ড গতিবেগে যদি কোনো জিনিসকে ছোঁড়া হয় উপর দিকে, সোজা উপর দিকে, তাহলে মহাকর্ষের বিরুদ্ধে লড়াই করতে করতে সে যে থেমে যাবে, যেটা সেই সময়টা হচ্ছে এইভাবে দেখা যেতে পারে যে মহাকর্ষের ত্বরণ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে বলটি 10 মিটার পার সেকেন্ড হারে গতিবেগ কমে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে এই যে নির্দিষ্ট গতিবেগটা আমরা বললাম 1 সেকেন্ড পরেই সে থেমে যাবে এবং তারপরে তার অধঃপতন শুরু হবে এবং আরেক সেকেন্ড পরে সে মাটিতে এসে পড়বে। এই ওঠা এবং পড়ার সময়টা একই, এটা আমরা আগেই আলোচনা করেছি এই ক্ষেত্রে, যেখানে সেটি মাটিতে এসেই পড়ছে। আচ্ছা, এটাকে তাহলে এই ক্ষেত্রে ওই পুরো যে ফ্লাইট টাইম বা হ্যাং টাইম, মানে শূন্যে থাকছে বলটা কতক্ষণ, সেটা এই ক্ষেত্রে 1 সেকেন্ড ওঠা এবং 1 সেকেন্ড পড়ার সময়, কাজেই হবে 2 সেকেন্ড। এটা আরেকটু সাধারণভাবে আমরা বলতে পারি যে জি এর যে ডেফিনিশন বা সংজ্ঞা, মানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, সেটা হচ্ছে ডেল্টা ভি বাই ডেল্টা টি, যেখানে ডেল্টা ভি হচ্ছে এই ওঠার পর্বে প্রাথমিক এবং প্রান্তিক গতি। প্রান্তিক গতি এখানে যেখানে শূন্যে থেমে রয়েছে ওটা, সেই মুহূর্তে প্রান্তিক গতি হচ্ছে 0, আর প্রাথমিক গতি আমরা আগে বলেছি যেটা জানি আমরা, আর ডেল্টা টি হচ্ছে এই ওঠার সময়টা। যেহেতু ডেল্টা ভিটা আমরা জানি, কারণ ওটা হচ্ছে ভি এফ মাইনাস ভি আই, ভি এফ এখানে 0, সেই জন্য এটা হচ্ছে ভি আই থাকছে ওপরে আর ডেল্টা টি থাকছে নিচে। এই দুটোর ভাগফল হচ্ছে জি, কাজেই সেটাকে উল্টে নিলে জি হচ্ছে ডেল্টা ভি, মানে ভি আই আর কি, যে ইনিশিয়াল ভেলোসিটি যেটা ওপর দিকে প্রাথমিক গতিবেগের খাড়া অংশটি আর কি, এখানে ভি আই, সেটি হচ্ছে ভি সাইন থিটা, আমরা আগেই দেখিয়েছিলাম। তাহলে ভি সাইন থিটা কে জি দিয়ে ভাগ করলে যা হয় সেটা হচ্ছে এই ওপরে ওঠার গতিবেগ, আর নামার গতিবেগও তাই। কাজেই হবে কি, এই শূন্যে থাকার সময় হচ্ছে 2v সাইন থিটা, তাকে জি দিয়ে ভাগ করছি। আমরা এস হিসেবে, আমরা ভি যাকে বলছি তাকে এস ও বলতে পারি, কাজে 2s সাইন থিটা বাই জি হচ্ছে আমাদের সময়।